দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন স্টোরি নিয়ে, আরও নতুন অভিজ্ঞতা নিয়ে। তার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল। পুরুলিয়ার একটি প্রাচীন গ্রামে থাকতো সঙ্গীতা নামে একটি মেয়ে। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা শম্বরেশ বসু ছিলেন কাঁচা মশলার ব্যবসায়ী, আর মা ছিলেন গৃহিণী। সঙ্গীতা ছিল খুবই নম্র, ভদ্র এবং মেধাবী। পুরো গ্রামে সবাই তাকে ভালোবাসত। তবে একটি পরিবার ছিল যারা সঙ্গীতাকে একেবারেই পছন্দ করত না, কারণ সেই পরিবারের ছোট্ট মেয়ে সন্ধ্যা শম্বরেশ বাবুকে ভালোবাসত। কিন্তু শম্বরেশ বাবু তাকে স্পষ্টভাবে না বলে দিয়েছিলেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে একদিন সন্ধ্যা নিজের জীবন শেষ করে দেয়। সেই ঘটনার পর থেকেই তার পরিবার সঙ্গীতাদের প্রতি বিদ্বেষ পোষণ করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীতা বড় হতে থাকে। পড়াশোনায় সে সব সময় প্রথম বা দ্বিতীয় হতো। 21 বছর বয়সে সে ভারতীয় রেলওয়ে চাকরির ইন্টারভিউতে পাশ করে, কিন্তু অদ্ভুত কারণে সে চাকরিতে যোগ দেয়। 23 বছর বয়সে তার বিয়ে হয়। কিছুদিন সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন সঙ্গীতা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ফিরে আসে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো স্বাভাবিকভাবেই এসেছে, কিন্তু আসল ঘটনা তখনও শুরু হয়নি। সন্ধ্যার পরিবারের কথা মনে আছে তো? সেই পরিবার নাকি সঙ্গীতার উপর কালো জাদু করেছিল, এমনটাই বিশ্বাস করতে শুরু করে সবাই। ধীরে ধীরে সঙ্গীতার শরীর খারাপ হতে থাকে। সে দুর্বল হয়ে পড়ে, শুকিয়ে যেতে থাকে। শম্বরেশবাবু তাকে অনেক ডাক্তার দেখান, কিন্তু ডাক্তাররা বলেন সবই নাকি সাধারণ অসুস্থতা। তবুও সঙ্গীতার আচরণ বদলে যায়। সে একা একা থাকতে শুরু করে, ঘর থেকে বেরোতো না। একদিন সকালে শম্বরেশবাবু কাজ থেকে বেরিয়ে যান। সেই সময় তিনি একটা সুতো মিলে চাকরি করতেন, কারণ তার ব্যবসা খারাপ হয়ে গিয়েছিল। সেদিন সঙ্গীতা হঠাৎ ছাদে যায়। তার মা ডাকলেও সে সাড়া দেয় না। কিছুক্ষণ পর সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর ঘটে ভয়ঙ্কর ঘটনা। সঙ্গীতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা জানিয়ে দেন তাকে আর বাঁচানো সম্ভব নয়। এই ঘটনার পর সঙ্গীতার বাবা মা সম্পূর্ণ ভেঙে পড়েন। তারা পুরুলিয়ার সেই গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। একটি কোম্পানি কোয়ার্টারে থাকতে শুরু করেন। এখন তাদের একটি ছেলে আছে, কিন্তু মেয়েকে হারানোর কষ্ট তারা কোনোদিনও ভুলতে পারেনি। এই গল্প শুধু এক পরিবারের নয়, এমন অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটে। কিন্তু একটা কথা মনে রাখা জরুরি, কারো ভুলের শাস্তি অন্য কাউকে দেওয়া কখনোই ঠিক নয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর এমনই অসাধারণ গল্পগুলি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। সত্যি খুব মর্মান্তিক একটি ঘটনা। এরকম ঘটনা শোনা যায় না বললেই চলে। তবে সুরজিৎদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সবার মাঝখানে তুলে ধরার জন্য। অ্যান্ড তোমাদের সবাইকে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে আগের যে সমস্ত ভিডিওগুলো আসবে সে সমস্ত ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা একদমই পাবে না। তাই মনে করে বেল আইকনটা অলে প্রেস করে দেখো, যাতে আরও সুন্দর সুন্দর গল্প, এরকমই সত্যি ভৌতিক ঘটনা আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর এই ছোট ছোট ভাইদের একটুখানি পাশে থেকো, যাতে তারাও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে আর তোমাদেরকে এরকমই গল্প উপহার দিতে পারে। তো আজকের জন্য এতটুকুই। আবার নতুন কোনো গল্পে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই।